এই মুহূর্তে হযরত আফসা রহমতুল্লাহ মেলাদ আজকের এই জিয়ারতে আসা আমার জীবনের প্রথম আজকে দরবারে মালিকজন সবাই আছে এবং হযরত আফসা পাগলপুর মেলাদকে ভালোবেসে যারা আজকে আসারই সুযোগ করে দিয়েছেন আমার বন্ধু মহল এবং আমার তরিকতের ভাই বোন যারা বক্ত আশিকান তাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। বেশি বেশি করে স্মরণ করতেছে তাদের কথা। মালিক প্রত্যেক তরিকতপন্থী ভাই বোনদিকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। আউলিয়া কেরামের নামে কলঙ্ক হয় এমন কাছ থেকে আমাদেরকে ভালো যাতে আমরা অন্তর থেকে আউলিয়া কেরামকে ভালোবাসতে পারি। আর সাথে আমার ভাই কারি সাইকুল ইসলাম সাহেব আছেন, ভাইয়ের প্রতি আমার অনেক আন্তরিক মোবারকবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজ আমরা হযরত নাসিরউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে মিলাদের উদ্দেশ্যে ওনার দরবারে হাজিরা দিলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আশাকে কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ। আর আমার বন্ধু সিজিন দেওয়ান উনি বাবা গুলাব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার হইতে প্রতিজ্ঞা করেছিলেন প্রত্যেক মাজারে মাজারে মিলাদ শরীফ পাঠ করার পরে পাগল ফকিরদেরকে সবাইকে মিষ্টি বিতরণ করবেন। ওনার ভক্ত মুরিদানের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খেদমতগুলো কবুল করেন। আর আমি এই আশা ব্যক্ত করি কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এবং আমাদেরকে আমাদের সাথে যেবা যারা জড়িত আছে আউলিয়া কেরামের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টাকার তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় আউলিয়া, জয় মানবতা, জয় গাউস কুতুব আলী আফজাল, জয় হোক তরিকত, জয় হোক বাংলাদেশ।